আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সো আমরা আজকে দেখব আমাদের ফিজিক্সের 7 নম্বর যে চ্যাপ্টারটা আছে তরঙ্গ শব্দ, সে তরঙ্গ শব্দ নিয়ে দেখব। তো আজকে আমাদের প্রথম পর্ব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, যে কোনো সাবজেক্টে যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে অবশ্যই ওই পুরো চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপটা আমাদের জেনে নেওয়া দরকার। হ্যাঁ, চ্যাপ্টার ম্যাপটা কি? চ্যাপ্টার ম্যাপ হচ্ছে কোন একটা চ্যাপ্টারে কি আছে, এই চ্যাপ্টারটা কতটা গভীর, কতটা বিশাল, এই চ্যাপ্টারে কোন টপিকের পর কোন টপিক পড়া উচিত, কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয়, এই পুরো চ্যাপ্টারকে একটা ম্যাপের মধ্যে নিয়ে আসা, এটাকে আমরা বলি চ্যাপ্টার ম্যাপটা। এমন এই চ্যাপ্টার ম্যাপ যখন তুমি জানবে, তোমার মাথায় থাকবে, তুমি কিন্তু পুরো চ্যাপ্টারটা পড়ে শান্তি পাবে এবং বরকত পাবে। সো আমরা আগে চ্যাপ্টার ম্যাপ দিয়ে শুরু করি, এই পুরো চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপটা। ওকে, তাহলে শুরু করা যাক চ্যাপ্টার ম্যাপ। তো চ্যাপ্টার ম্যাপের মধ্যে একদম প্রথমেই এই পুরো চ্যাপ্টারে যদি আমরা যাই, একদম প্রথমেই যে টপিকটা আমরা দেখতে পাই, সেই টপিকের নাম হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত স্পন্দন গতি। এই সরল ছন্দিত স্পন্দন নিয়ে আমাদের প্রথম চ্যাপ্টারের অংশ। এবং এখানে আমরা দুইটা টপিক পড়ব। একটা হচ্ছে কিভাবে একটি স্প্রিং গতিশীল হয়, স্প্রিনের গতি নিয়ে পড়াশোনা করব। এবং আমরা পড়াশোনা করব কিভাবে পেন্ডুলামকে বাংলায় বলছি আমরা সরল দোলক, কিভাবে একটা সরল দোলক ধুলে সেটা নিয়ে পড়াশোনা করব। তাহলে আমাদের এই পুরো চ্যাপ্টারের শুরুতে কি আছে? শুরুতে আছে সরল ছন্দিত স্পন্দন। এবং সরল ছন্দিত স্পন্দন আমরা কয়টা গতি নিয়ে পড়াশোনা করব? দুটা গতি নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে স্প্রিনের গতি, আর একটা হচ্ছে সরল দোলকের গতি। আচ্ছা, এরপর যখন আমাদের সরল ছন্দিত স্পন্দন পড়া হয়ে যাবে, তারপর আমরা কোথায় যাব? এরপর আমরা সেকেন্ড অংশে যাব। এই পুরো চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা হচ্ছে তরঙ্গ নিয়ে আলোচনা। সো তরঙ্গ, প্রথম আমাকে জানতে হবে তরঙ্গ তুমি কি জিনিস। সো তরঙ্গের যে ডেফিনেশনটা, তরঙ্গের যে সংজ্ঞাটা আছে সেটা আমরা জানবো। তরঙ্গ তোমার কি আছে, তোমার কি দুটি চোখ আছে, তোমার কি ঠোঁট আছে, নাক আছে, চুল আছে, তোমার চুলের কালার কেমন, এসবকে আমরা কি বলি? বৈশিষ্ট্য বলি। সো তরঙ্গেরও কিন্তু এরকম কিছু বৈশিষ্ট্য আছে। সো এরপর আমরা জানবো তরঙ্গের বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, তারপর আমাদেরকে জানতে হবে এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এবার ভাগ করে ফেলবো তরঙ্গকে। যেমন যাদের চুল হচ্ছে কালো, তারা হচ্ছে মনে করো আমরা বাংলাদেশিরা, যারা বিদেশিরা আছে তাদের চুলগুলো কিন্তু ব্রাউন বিভিন্নভাবে, তাই না? সো আমরা কিন্তু ভাগ করে ফেলি, রাইট? এরপর ছেলে মেয়ে ভাগ করে ফেলি। সো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এবার আমরা ভাগ করে ফেলবো। সো আমরা এরপর জানবো তরঙ্গের প্রকারভেদ, কি প্রকারের তরঙ্গ আছে সেটা আমরা জানবো। সো আমরা তরঙ্গের সংজ্ঞাটা জানবো, তরঙ্গের বৈশিষ্ট্য জানবো, তরঙ্গের প্রকারভেদ জানবো। এর পরবর্তীতে আমরা জানতে পারবো তরঙ্গ যখন আমরা জেনে ফেলবো তরঙ্গের কিছু রাশি আছে, আমাদেরকে তরঙ্গের রাশি জানতে হবে এবং রাশির সাথে রাশিমালা জানতে হবে। শুধু রাশি জানলে হবে না, ওই রাশি দিয়ে আবার মালা গেতে মালা দিতে হবে, তাই না? রাশির সাথে রাশিমালা জানবো। আচ্ছা, তাহলে তরঙ্গের রাশি মালা, তরঙ্গের রাশির সাথে রাশিমালা জানার পরে তরঙ্গের সমীকরণটা আমরা জেনে ফেলবো। তরঙ্গের রাশিমালা ও সমীকরণ আমরা জানবো। তাহলে আমাদের চ্যাপ্টারের দ্বিতীয় অংশে আমরা অনেক কিছুই জানবো। একটা তরঙ্গ কি জিনিস, তরঙ্গ দেখতে কেমন, তরঙ্গ কত প্রকার, তরঙ্গের রাশিগুলা কি, তরঙ্গের সমীকরণ কোনটা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের দ্বিতীয় অংশে জানতে পারবো। এর পরবর্তীতে এখানে শেষ হতে পারতো, কিন্তু না। এরপর আমরা জানবো একাধিক তরঙ্গ থাকলে কি হবে। একাধিক তরঙ্গ থাকলে তরঙ্গের উপরিপাতন হবে। উপরিপাতন শব্দের অর্থ একটার উপর দিয়ে আরেকটা যাবে। একাধিক তরঙ্গ থাকলে কি হবে সেই বিষয়টা আমরা দেখব। তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ম্যাপটা। আমাদের চ্যাপ্টারে তরঙ্গ যে অংশটা আছে সেখানে এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হলো। এর পরবর্তীতে আমরা আমাদের চ্যাপ্টারের সর্বশেষ টপিকে চলে আসছি। সর্বশেষ টপিকের নাম হচ্ছে শব্দ। তোমরা চ্যাপ্টারের নাম শুনেই বুঝতে পারছো, তরঙ্গ ও শব্দ। সো তরঙ্গ নিয়ে আলোচনা করার পর অবশ্যই শব্দ নিয়ে আলোচনা থাকবে। সো শব্দ, আমরা যে শব্দ শুনতে পাই, আমরা কিভাবে শব্দ শুনতে পাই, শব্দ কি জিনিস, তাহলে শব্দ হচ্ছে একটা তরঙ্গ। এই শব্দ তরঙ্গ নিয়ে আমরা জানবো। শব্দ এক প্রকার তরঙ্গ। এই শব্দ তরঙ্গ কিভাবে সঞ্চালিত হয়, কিভাবে আমরা শব্দ শুনতে পাই, সেই ব্যাপারটা আমরা জানতে পারবো। কিভাবে শব্দ শুনতে পাই, শব্দ শোনা যায়, সেটা আমরা জানতে পারবো এই চ্যাপ্টারে। এরপর আমরা কি জানতে পারবো এই চ্যাপ্টারে? এরপর জানতে পারবো শব্দের বেগ নিয়ে আমরা জানতে পারবো। শব্দের বেগ কেমন, মাধ্যমের উপর নির্ভর করে কিনা। তারপরে এর পরবর্তীতে আমরা প্রতিধ্বনি সম্পর্কে জানতে পারবো। প্রতিধ্বনি, ওই যে দেখো না জি বাংলা, স্টার প্লাস, স্টার জলসা, লাইফ ওকে, ওইসবে দেখা যায় না যে যখন বলে যে আমি বিয়ে করব না 3-4 বার শোনা যায় না 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 না, তাই না? অথবা বাংলা সিনেমায় দেখা যায় যখন নায়ক নায়িকাকে ডাক দে, জানো প্রিয়া প্রিয়া প্রিয়া, জানো না ছেড়ে যেও না, এবার না, এই তো এটাকে আমরা বলি প্রতিধ্বনি। 3-4 বার করে যে শব্দটা শোনা যায়, না না না, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে প্রতিধ্বনি। ওকে, যাই হোক, এর পরবর্তীতে এই প্রতিধ্বনি নিয়ে আমরা জানবো। প্রতিধ্বনি নিয়ে জানার পরে আমরা যে সারে গামাপা সঙ্গীত
শব্দ, সঙ্গীত, সুর এসব নিয়ে আমরা জানতে পারবো। এরপর হচ্ছে আমরা আসলে শব্দের যে সঙ্গীতের শব্দের সাথে যে সঙ্গীতের একটা বিষয় আছে ওই সঙ্গীত নিয়ে আমরা জানতে পারবো। সা রে গা মা। যাই হোক, আমি আবার সঙ্গীতজ্ঞ না, আমি এগুলো ভালো পারি না। অনেকে আছে উচ্চাঙ্গ সঙ্গীত প্র্যাকটিস করে, না বলতে বলতে যে ডাক দে ভাই, মশা মাছি যা আছে সব তো ঢুকে যায়, তারপর আরও অনেক কিছু হয়ে যায়। যাই হোক, আমার মজা আছে উচ্চাঙ্গ সঙ্গীত, একটা পাকলামি আছে, একটা মজা আছে না, একটা মজা, তুমি মজা করতে পারো উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে, না এটা উচ্চাঙ্গ সঙ্গীত কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা তাহলে কোথায় যাবো দেখো, আমরা পুরো চ্যাপ্টার ম্যাপটা কিন্তু মাথায় নিয়ে নিয়েছি না। তাহলে দেখো পুরো চ্যাপ্টারে কী কী আছে, 3টা অংশ আছে। কয়টা অংশ আছে? 3টা অংশ আছে। একটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন, যেখানে স্প্রিন গতি এবং সরল দোলক নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে তরঙ্গ, যেখানে সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, তরঙ্গের রাশিমালা, সমীকরণ নিয়ে আলোচনা করব, তরঙ্গের উপরিপাতন নিয়ে আলোচনা করব। এরপর শব্দ তরঙ্গ, যেখানে শব্দ শোনা যায় কিভাবে, শব্দের বেগ, শব্দের প্রতিধ্বনি, শব্দের সঙ্গীতের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাই না? তাহলে শোনেন শোনেন ভাই সকলে, শোনেন দিয়া মন, শব্দ তরঙ্গের চ্যাপ্টার ম্যাপটা করিব যে বর্ণন, ভাইরে করিব যে বর্ণন। এই চ্যাপ্টারে কয়টা অংশ আছে? 3টা অংশ আছে। একটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন, তরঙ্গ, শব্দ। তো সরল ছন্দিত স্পন্দনের মধ্যে 2টা টপিক, স্প্রিন, সরল দোলক। তরঙ্গের মধ্যে তরঙ্গ তুমি কি দেখতে কেমন, তোমার কয় প্রকার, তরঙ্গের রাশিমালা, ইকুয়েশন, তারপর উপরিপাতন, এসব নিয়ে। আর লাস্ট অংশে শব্দ কীভাবে শোনা যায়, শব্দের বেগ, তারপর হচ্ছে প্রতিধ্বনি, শব্দের সঙ্গীত নিয়ে এই চ্যাপ্টারের পড়াশোনা। খুবই চমৎকার, খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার হচ্ছে শব্দ ও তরঙ্গ, এই চ্যাপ্টারটা। সো হোপ এনজয়, তোমরা পুরো চ্যাপ্টারটা খুবই এনজয় করবে, তুমি জানতে পারবে ব্যাপারগুলো, খুবই ভালো লাগবে তোমার। তাহলে আমরা শুরু করি। ওকে, তো আমরা যে শুরুটা করব কি দিয়ে? শুরুটা করব আমরা সরল ছন্দিত স্পন্দন দিয়ে। সরল ছন্দিত স্পন্দন দিয়ে আজকে আমাদের ক্লাসটা হবে। আগামী ক্লাস আমরা তরঙ্গ নিয়ে শুরু করব, পরের ক্লাস আমরা শব্দ তরঙ্গ দেখব, এরপরেই হাততালি দিয়ে চ্যাপ্টারটা শেষ করব। তাহলে শুরু করে দিই সরল ছন্দিত স্পন্দন। ওকে, তবে ফিরছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে। ফিরে এলাম ছোটটি বিজ্ঞাপনের পরে। সো এখন আমরা দেখব আমাদের তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারের শুরুর যে অংশটা, সেটা সরল ছন্দিত স্পন্দন। তো প্রথমেই আসি সরল ছন্দিত স্পন্দন, এই ব্যাপারটা কি। 2টি উদাহরণ দিয়েই ব্যাপারটাকে বুঝাবো। সরল ছন্দিত স্পন্দন, এই ব্যাপারটা 2টি উদাহরণ দিয়ে বুঝাবো তোমাদেরকে। আচ্ছা, ওকে, একটি উদাহরণ দেখো ভালো করে। ধরো একটি স্প্রিন আমার কাছে আছে, এই স্প্রিনের সাথে আমি একটি ভরকে যুক্ত করে দিয়েছি, একটা ভর যুক্ত করেছি, মানে একটা বস্তুকে দিয়েছি, ভারী বস্তু। তাহলে কি হবে? ভারী বস্তু স্প্রিনকে নিচে নামানোর চেষ্টা করবে, ফলে আমার স্প্রিনটা নিচে নেমে আসবে। এইটুকু নেমে আসলো, নেমে আসার পর সেই স্থির হয়ে গেল মোটামুটি, সে আর নিচে নামলো না। স্বাভাবিকভাবে যখন একটি স্প্রিনকে আমরা এভাবে একটা ভর ঝুলিয়ে নিচে নামিয়ে দিই, স্প্রিন কিন্তু কিছুক্ষণ পরে আবার উপরে উঠে আসে, ফলে স্প্রিন দেখবা কিছুক্ষণ পর নাচতে 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 উপরে উঠে আসছে। কিছুক্ষণ পর তো দেখা যায় স্প্রিন আরও সংকুচিত হয়ে গেছে। এরপর দেখা যায় আবার স্প্রিন প্রসারিত হওয়া শুরু করছে। কিছুক্ষণ পর দেখা যায় স্প্রিন আবার অনেক বেশি প্রসারিত হয়ে গেছে। তো এই ব্যাপারটাকে যদি আমরা কিছুক্ষণ লক্ষ্য করি, অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে স্প্রিনটা এভাবে প্রথমে তারপর আরেকটু নামলো, তারপর আবার উপরে উঠলো, আর উপরে উঠলো, তারপর আবার নামলো। স্প্রিনটা এভাবে করে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে ঢলতে থাকে। এই যে একবার উপরে আরেকবার নিচে ঢলতে থাকা, এটাকে বলছি সরল ছন্দিত স্পন্দন। তাহলে যখনই তুমি দেখতে পাবে কোনো একটা কিছু উপরে একবার নিচে একবার ঢলছে, সো তাকে তুমি বলে ফেলবে, বাবা তুমি তো সরল ছন্দিত স্পন্দন। ফর এক্সাম্পল, মনে করো মকলেস, তোমরা নিশ্চয় মকলেসকে চিনো। সো মকলেস মনে করো তাহলে মকলেসের গতি কোন ধরনের গতি? সরল ছন্দিত স্পন্দন গতি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিব বলেছি। এই যে একটা এক্সাম্পল দিলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন একটা বস্তু একবার উপরে একবার নিচে যাচ্ছে। সো এই ব্যাপারটাকে আমি লিখলাম এখানে উপরে
এরপর আবার নিচে, এই ধরনের গতিকে আমরা বলছি সরল ছন্দিত স্পন্দন। তাহলে এই একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝালাম তোমাকে। আরও একটা উদাহরণ তোমাকে দিব যাতে তুমি ব্যাপারটাকে সহজে বুঝতে পারো। তাহলে চলো আরেকটু উদাহরণ তোমাকে দেখিয়ে ফেলি আমি। ঠিক ছোট্টবেলায় তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে, জন্মগ্রহণ করার পরে ওয়া ওয়া করতেছিলে, তাই না? তুমি জন্মগ্রহণ করার পরে ওয়া 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 যখন করতেছিলে, তখন তোমাকে মনে পড়ে কিনা দেখো, তোমার আব্বু আম্মু তোমাকে একটা দোলনায় বসিয়ে দিয়েছে, পরে দোলনাকে ধোলাচ্ছে, তাই না? দোলনা। তাহলে এই যে দোলনার কথা বললাম, দোলনা বা দোলনা ছাড়াও তোমরা দেখেছো পেন্ডুলাম, এই যে পেন্ডুলাম। তো পেন্ডুলাম দিয়ে দেখায় ব্যাপারটা। এটা হচ্ছে একটা পেন্ডুলাম। পেন্ডুলাম কাকে বলে ভাইয়া? পেন্ডুলাম হচ্ছে একটা দড়ির সাথে যদি একটা বস্তুকে ঝুলিয়ে দাও, সেটাই পেন্ডুলাম। তো এই যে পেন্ডুলাম, পেন্ডুলামকে আমি একটু করে টেনে দিকে নিয়ে আসলাম, ফলে পেন্ডুলামটা এখন এই জায়গায় টেনে এদিকে নিয়ে আসছি। এরপর ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে পেন্ডুলামটা এরপর আস্তে আস্তে এদিকে আসতে থাকবে, পেন্ডুলামটা এদিকে আসতে থাকবে। একটু পর দেখা যাবে পেন্ডুলামটা এই জায়গায় চলে আসছে, একটু পর দেখা যাবে পেন্ডুলামটা এদিকে ঘুরে এই জায়গায় চলে আসছে। সো এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা, কোন ব্যাপারটা বলো তো? এই ব্যাপারটা কোন ব্যাপারটা? এই যে পেন্ডুলামটা একবার এদিকে যাচ্ছে, আবার এদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে আসছে। তার মানে আমার পেন্ডুলামটা একবার এদিকে যাচ্ছে, আবার ঘুরে 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 এদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে আসছে। ঠিক যেমন দোলনার কথা চিন্তা করতে পারো, দোলনা একবার এদিকে যায়, কিছুক্ষণ পর দোলনা দোলকে আবার এদিকে আসে। এই যে আমারটা দেখতে পারো, হ্যাঁ, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে। তাহলে এটা হচ্ছে দোলনা, তাই না? দোলনা। অথবা তোমরা দেখবা যে ছোটবেলায় আমরা গ্রামে এখনো মনে পড়ে একটা গাছের সাথে একটা দড়ি বেঁধে দিতাম, তারপরে হচ্ছে নিচে একটা গাছের গুড়ি বা যেটাকে আমরা তত্তা বলি, তত্তা, একটা তত্তা গাছের সাথে বেঁধে দিতাম। তারপরে পেছন দিক থেকে একজন, ওই তত্তার উপর আমরা একজন বসতাম, পেছন দিক থেকে একজন এবার টেনে দিত, টেনে ছেড়ে দিত, করে দিকে চলে যেতাম, কিছুক্ষণ পর আবার এদিকে আসতাম, আবার যেতাম। এই যে ব্যাপারটা, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে একবার সামনে যাবে, একবার পেছনে আসবে, একবার সামনে যাবে, একবার পেছনে আসবে। এই সামনে যাওয়া পেছনে আসার যে ব্যাপারটা, এটাকেও কিন্তু আমরা বলছি সরল ছন্দিত স্পন্দন। সো সরল ছন্দিত স্পন্দন কাকে বলবো? একবার সামনে গিয়ে আবার পেছনে আসা, এই ব্যাপারটাকেও কিন্তু আমরা সরল ছন্দিত স্পন্দন বলবো। সো উপরে নিচেও হতে পারে, আরেকটা হচ্ছে সামনে পেছনে হতে পারে। সামনে পেছনে হলে তখনও তাকে কিন্তু আমরা সরল ছন্দিত স্পন্দন বলবো, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এই আর কি, যেমন তোমরা দেখেছো এই যে আকাশেতে লক্ষ্য তারা, এদিকে চলে আসলাম, চাঁদ কিন্তু একটা রে, ইয়া, এদিকে চলে আসলাম, আবার ওদিকে গেলাম, আবার এদিকে আসলাম, এটাও কিন্তু সরল ছন্দিত স্পন্দন হবে। যে কোনো বস্তু যদি একবার সামনে একবার পেছনে যায়, অথবা একবার উপর একবার নিচে যায়, সেটা হবে সরল ছন্দিত স্পন্দন গতি। আশা করি আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা। সো এবার আমরা সরল ছন্দিত স্পন্দন ব্যাপারটা বুঝতে পেরেছি খুব ভালো করে। এবং তোমাদেরকে বলেছিলাম যে সরল ছন্দিত স্পন্দনের দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হবে। একটা হচ্ছে স্প্রিন নিয়ে, আমরা দেখেছি স্প্রিনের গতি উপরে নিচে, আরেকটা হচ্ছে সরল ধোলক নিয়ে আলোচনা করা হবে। আরেকটা হচ্ছে সরল ধোলক, সেটাও কিন্তু আমরা দেখেছি। তো এখন সরল ছন্দিত স্পন্দন, এটা পরীক্ষায় যদি আসে যে সরল ছন্দিত স্পন্দন কি, আমরা কি লিখবো? পরীক্ষায় যদি আসে আমরা কি লিখবো সেটা আমরা দেখব। দেখার পর আমরা সরল ছন্দিত স্পন্দনের ইকুয়েশনগুলো দেখাবো তোমাদেরকে। ওকে, চলে আসো তাহলে, চলো আমরা দেখি সরল ছন্দিত স্পন্দন যদি আমাদের পরীক্ষায় আসে আমরা কিভাবে লিখবো, দেখো ভালো করে। ওকে, দেখবো আমরা এখন, চলো দেখি, খুব ভালো করে দেখবো, কেমন? ওকে, খুব ভালো করে দেখা যাক, চলো। সো সরল ছন্দিত স্পন্দনের যে ডেফিনেশনটা, যে সংজ্ঞাটা, ডেফিনেশন বা সংজ্ঞা যদি পরীক্ষা আসে বা 1 নম্বর জন্য যদি জিজ্ঞেস করে সরল ছন্দিত স্পন্দন কি, তখন আমরা লিখব কোনো পর্যাবৃত্ত গতি, কোনো পর্যাবৃত্ত গতি যদি এমন হয়, কেমন হয়? যদি এমন হয়, কেমন হয়? গতির অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় তার বিপরীতে যাবে। সো বাকি অর্ধেক সময় তার বিপরীতে যায়, তবে ওই পর্যাবৃত্ত গতিকে আমরা কি বলবো? ওই পর্যাবৃত্ত গতিকে আমরা কি বলবো? সরল ছন্দিত স্পন্দন বলবো। সরল ছন্দিত স্পন্দন বলবো। ওকে,
আচ্ছা, সো পরীক্ষায় যদি আসে এই ডেফিনেশনটা আমাকে লিখতে হবে। বুঝিয়ে দিচ্ছি ডেফিনেশনটা। কোনো পর্যাবৃত্ত গতি, আচ্ছা প্রশ্ন হচ্ছে ভাইয়া পর্যাবৃত্ত গতি কেন বলা হয়েছে এখানে, পর্যাবৃত্ত গতি কেন বলা হয়েছে? মনে রাখবে পর্যাবৃত্ত গতি জিনিসটা কি। পর্যাবৃত্ত গতি জিনিসটা হচ্ছে একটা ওয়ার্ড লিখে রাখো, ঘড়ির গতি। এই যে ঘড়ির গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। দেখো কোন একটা জিনিস যদি পর্যায়ক্রমে বৃত্তাকার পথে আবর্তিত হয় সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। তাহলে কি বললাম দেখো তো, পর্যায়ক্রমে বৃত্তাকার পথে আবর্তিত যদি হয় তাকে পর্যাবৃত্ত গতি বলছি, যেটা আমরা আমাদের গতি চ্যাপ্টারে ভালো করে তোমাদেরকে বুঝিয়েছিলাম। সো পর্যায়ক্রমে বৃত্তাকার পথে যদি কেউ আবর্তিত হতে থাকে, ঘড়ির কাঁটা যেমন পর্যায়ক্রমে বৃত্তাকার পথে আবর্তিত হতে থাকে, পর্যাবৃত্ত গতি। সো পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল রূপ হচ্ছে সরলছন্দিত স্পন্দন। আমি আবার বলছি, পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল রূপ হচ্ছে সরলছন্দিত স্পন্দন। তাহলে কোনো পর্যাবৃত্ত গতি যদি এমন হয় যে গতির অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীতে যায়, যেমন তুমি দেখতে পেয়েছো অর্ধেক সময় সে উপরে যাচ্ছে, বাকি অর্ধেক সময় সে নিচে যাচ্ছে, তাহলে গতির অর্ধেক সময় সে যেদিকে যায়, বাকি অর্ধেক সময় তার বিপরীতে। অথবা তুমি দেখতে পেয়েছো যে সরল দোলক অর্ধেক সময় যেদিকে গিয়েছে, বাকি অর্ধেক সময় তার বিপরীতে গিয়েছে। সো আমরা সেটাই বলেছি যে কোনো পর্যাবৃত্ত গতি যদি এমন হয়, গতির অর্ধেক সময় সে যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার বিপরীতে, তাকে আমরা সরলছন্দিত স্পন্দন গতি বলবো। ঠিক আছে, ইংলিশ টার্মটাও জেনে রাখা দরকার। সরল মানে হচ্ছে সিম্পল, স্পন্দন ছন্দিত মানে হচ্ছে হারমোনিক, আর স্পন্দন মানে হচ্ছে মোশন। সো এটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে বলা হয় SHM, সরলছন্দিত স্পন্দন বলা হচ্ছে এটাকে। আচ্ছা, সো এখন আমরা সরলছন্দিত স্পন্দন ব্যাপারটা বুঝতে পারলাম, উদাহরণ দিয়েও ব্যাপারটা বুঝতে পারলাম। সো এখন আমরা সরলছন্দিত স্পন্দনের যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলো দেখব। ওকে,